বাম নেতৃত্ব নারায়ণ নমসূত্রের বাড়িতে নাশকতার আগুন, পুড়ে ছাই সংশ্লিষ্ট বাম নেতৃত্বের রাবার বাগান। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিপিএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাসের। রবিবার গভীর রাতে কমলপুর মহকুমা সালেমা থানার জয়ন্তী বাজার এলাকায় সিপিএম সালেমা অঞ্চল কমিটির সদস্য তথা তপশিলি জাতি সংগঠনের অঞ্চল সম্পাদক নারায়ণ নমসূত্রের বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, তার ৩০০ পরিণত রাবার গাছ কেটে ফেলে এবং পুড়িয়ে দেয়। এর আগে গত ১৬ই জানুয়ারি একই ব্যক্তির বাড়িতে আগুন দেওয়া হয় এবং একটি অটো পুড়িয়ে দেওয়া হয়। ফের ৩১শে জানুয়ারিতে অগ্নিসংযোগ করা হয়। ১ মার্চ একই কাণ্ড ঘটে। সোমবার সিপিএম ধলাই জেলা এবং কমলপুর কমিটির নেতৃত্বে ওই এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এ বিষয়ে সিপিএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তোলেন। গত ১৬ই জানুয়ারি এই সালেমা অঞ্চল কমিটির অন্যতম নেতা, সিপিআইএম এর সদস্য এবং তপশিলি জাতি সমন্বয় সমিতির অঞ্চল সম্পাদক নারায়ণ নমসূত্রের বাড়িতে অগ্নিসংযোগ করে তার অটো ভাঙচুর করে, আবার তার ঠিক ১৫-১৬ দিন পর ৩১শে জানুয়ারি আবার তার বাড়িতে আক্রমণ হয়। গতকাল ১ মার্চ তার বাড়িতে গভীর রাতে রাত্র ২টায় তার ঘরে অগ্নিসংযোগ করে ঘরের পাশেই ঘরের পালাতে আগুন দেয় এবং সে অত্যন্ত অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। ঋণ করে সেখানে টাকা সংগ্রহ করে কিছু তার জায়গা ছিল, টিলা জায়গা, এখানে ৩০০ রাবার চারা লাগিয়েছেন। এই চারাগুলিকে সবগুলিকে কেটে শেষ করে দেওয়া হয়েছে। কিছু অল্প গাছ ছিল, পুরনো গাছ, এখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। সে সাথে অভিযোগ করেন সিপিএম সালেমা অঞ্চল কমিটির সদস্য তথা তপশিলি জাতি সংগঠনের অঞ্চল সম্পাদক নারায়ণ নমসূত্রকে টার্গেট করে এই ধরনের নাশকতামূলক কাজ জারি রেখেছে দুষ্কৃতীরা। দীপেন চক্রবর্তী, দশরথ দেববর্মার হাত ধরে ত্রিপুরার গভীর জঙ্গল পরিষ্কার করে রাবার বাগানের কাজ শুরু হয়। আজকে ত্রিপুরার বিজেপি জোট সরকারের ৮ বছরের অপশাসনে সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব যখন কুড়ে কুড়ে খাচ্ছে গোটা রাজ্যকে, তখন সন্তান বিক্রি হচ্ছে, অভাবের যন্ত্রণায় মানুষ হতাশাগ্রস্ত। এই সময়ে রাবার অর্থনীতি ত্রিপুরাকে টিকিয়ে রেখেছে। এটা বামফ্রন্ট সরকারের সাফল্য। বামফ্রন্ট আমলে বহু বিরোধী দলের নেতা, বিরোধী দলের কর্মী, সমর্থক রাবার বাগান করেছেন। একটা বাগানে আগুন দেওয়া হয়নি, রাবার বাগান কেটে ফেলে দেওয়া হয়নি। ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন গণতন্ত্র ছিল, মানুষ স্বাধীনভাবে তার কাজ করতে পারত, স্বাধীনভাবে ভোটে অংশগ্রহণ করতে পারত, স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারত, সরকার বিরোধী আলোচনা করতে পারত। এখন সরকার বিরোধী আলোচনা করা যাবে না, কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা যাবে না। এই আন্দোলনের মধ্যে লাল ঝান্ডার সৈনিক হিসাবে অনেকের মধ্যে নারায়ণ নমসূত্র অন্যতম। তাই নারায়ণ নমসূত্রকে বারবার টার্গেট করা হচ্ছে। সিপিএম সালেমা অঞ্চল কমিটির সদস্য তথা তপশিলি জাতি সংগঠনের অঞ্চল সম্পাদক নারায়ণ নমসূত্র এর বাড়ি সহ রাবার বাগানে নাশকতামূলক কাজের প্রতিবাদে এদিন সিপিএম এর পক্ষ থেকে জয়ন্তী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় এবং এই নাশকতামূলক কাজের সাথে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। আর তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।